বন্ধুরা, ভাবছেন তো নিরামিষ দিনে কোন রেসিপিটা করলে বাড়ির সকলেই পছন্দ করবে? তাহলে এই রেসিপিটা করে একবার দেখতে পারেন। দুর্দান্ত স্বাদের নিরামিষ এই রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিই। এই রেসিপিটা করার জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আমি অল্প করে করব, তার জন্য এই কটা পটল নিয়েছি। আপনারা পটলের মাপটা কম বেশি করে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি ছানা, 1 বাটি ছানা। আগের থেকে আমি দুধ কাটিয়ে ছানা করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে নিলাম। এবার পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। পটলগুলো পুরো খোসা ছাড়াইনি, একটু একটু করে খোসা রেখে দিয়েছি। আর পটলের দুপাশের মুখটা চিড়ে দিয়েছি। এতে এই পটলের ভেতরে নুন মিষ্টি মশলা খুব ভালোভাবে ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে। এবার ছাড়ানো পটলগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ আর লবণ মাখিয়ে নেব। খুব ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিতে হবে, পটলের ভেতরে যেন লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। একটু সময় নিয়ে খুব ভালো করে পটলটা লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেব। বন্ধুরা, অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি, একটু প্রবলেম থাকার জন্য ভিডিও দিতে পারিনি। দেখুন, পটলগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আদা। সামান্য একটু জল দিয়ে মিহি করে এই মশলাটা আমি বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। খুব ভালো করে তেলটা গরম করে লবণ হলুদ মাখানো পটলগুলো এক এক করে তেলে ছেড়ে দেব। লাল লাল করে পটলগুলো ভেজে নেব। বন্ধুরা, পটলগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে। আর অনেক দিন পরে আজকে ভিডিও দিচ্ছি, কারণ শরীরটাও ভালো ছিল না, ভিডিও দিতে পারিনি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার হলেও পটলের এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন। দেখুন, পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের থেকে ভাজা পটলগুলো আমি তুলে রেখে দেবো। এই রেসিপিটা একটু তেল বেশি দিলে খেতে ভালো লাগবে, তার জন্য এই পটল ভাজার তেলটা আমি আর তুলে রাখলাম না। তেলটা পরিষ্কার রয়েছে, এই তেলেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, টমেটো আদা আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। মশলার সাথে জল আছে, তার জন্য আর জল দিলাম না। খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ। আবারও একটু মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা যদি আপনাদের শুকনো বাটা থাকে তাহলে একটু জল দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো চিনি। এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি এই 4 চামচের 2 চামচের মতন চিনি দিলাম। তবে যারা চিনিটা অ্যাভয়েড করতে চান তারা খুব সামান্য পরিমাণে একটু চিনি দেবেন। একটু চিনি না দিলে নিরামিষ রান্না খেতে ভালো লাগবে না। আবারও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। এই পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘরের দুধ কাটিয়ে ছানা করেছি, আপনারা চাইলে পনির কিনে এনে ম্যাশ করে নিতে পারেন। মশলার সাথে ছানাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সাথে ছানা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা আর ছানা পুড়ে না যায়। একটু জল দিয়ে আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম।
এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর রান্নাটা রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলার সাথে পটলও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে কষিয়ে নিতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায়। যে থালাটাতে পটলটা ভেজে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। মাঝে একবার আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, সেটা দেখানো হলো না। আবারও একটু হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব বেশি সময় ফোটানো দরকার হবে না, পটলগুলো ভাজাতেই তো সেদ্ধ হয়ে গেছে। দেখুন 3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, উপরে তেলটা ভেসে উঠেছে, পটলগুলো গোটা গোটা রয়েছে অথচ পটলের মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে গেছে। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলা। নিরামিষ রান্নাতে যদি একটু ঘি গরম মশলা দেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হয়ে যায়। ঘি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে, খুব বেশি জোরে নাড়ানোর দরকার নেই, হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো যাতে সব কিছুর মধ্যে ঘি গরম মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। ছানা দিয়ে পটলের এই রেসিপিটা আমার একদম কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই ছানা দিয়ে পটলের নিরামিষ এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়, আর রান্না করতে খুবই কম সময় লাগে। হঠাৎ কি করব না ভাবনা চিন্তা যদি মনে আসে তাহলে এই রেসিপিটা কিন্তু একবার করে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। ছানা দিয়ে পটলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একবার হলেও কিন্তু ছানা দিয়ে পটলের এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। নমস্কার।